জয় গুরু। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণামা শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রী চরণামা শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাস শ্রী চরণামা শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণামা শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দ জয়গুরু। আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। ভগবান, ভগবান মানে কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণের অধিকারী হলেন ভগ। ভগের সাথে বান প্রত্যয় যোগ করে হয় ভগবান। যেমন গুণের সাথে বান প্রত্যয় যোগ করলে গুণবান, ধনের সাথে বান প্রত্যয় যোগ করলে ধনবান। ষড় ঐশ্বর্যের বান যে কোনো মহাপুরুষ, সিদ্ধ পুরুষগণ হতে পারেন। যদি ষড় ঐশ্বর্যের অধিকারী হন, ঈশ্বর কিন্তু গুণান্বিত। অনেকের মতে অষ্টৈশ্বর্যের অধিকারী, সৃষ্টি স্থিতি লয় বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার মধ্যে অবস্থান তিনি ঈশ্বর। সেই ঈশ্বর যুগে যুগে অবতারদের প্রেরণ করেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শ্রীমদ্ ভাগবতের 1067 এবং 1068 পৃষ্ঠা বর্ণিত আছে। এই রূপে কলি শেষে হইবে যখন, মানবে করিবে গর্ধবের আচরণ, তখন ধর্মের ত্রাণ করিবার তরে, শত গুণী নারায়ণ অবনী ভিতরে। ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণু যশা নাম, সম্বল নামেতে যথা মনোহর গ্রাম। কল্কিরূপে অবতার হবে দয়াময়, অষ্টৈশ্বর্য গুণান্বিত জানিবে নিশ্চয়। দেবদত্ত অশ্বে তিনি করি আহরণ, সমগ্র বিশ্বে ধর্ম করিবেন স্থাপন। এখানে বলা হয়েছে, যখন ধর্মের গ্লানি হবে তখন সম্বল নামে মনোহর গ্রামে বিষ্ণু দশার ঘরে কল্কি রূপে অবতারদের প্রেরক পুরুষ অবতারী অবতীর্ণ হবেন। দেবদত্ত অশ্বে আহরণ করে সমগ্র বিশ্বে ধর্ম স্থাপন করবেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর হলেন সেই কল্কি। মহাভাব বাণীতে তিনি স্বয়ং শ্রীমুখে উচ্চারণ করেছেন, এবার চরমে চরম প্রকাশ তাই কল্কি। কলির শেষে মানুষ যখন গর্ধবের মতো আচরণ করবেন, তখন কল্কি অবতরণ করবেন। আমরা জানি ঠাকুর আসার পর দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল। গর্ধবের আচরণের তো শেষ নেই। হিটলার হাজার হাজার মানুষকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছেন। এর চেয়ে গর্ধবের আচরণ আর কি হতে পারে? আরো অনেক বলার আছে, সংক্ষিপ্তের কারণে বিস্তারিত গেলাম না। শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবীর কুষ্ঠির নাম বিষ্ণু দশা। ভগবতে বিষ্ণু দশার ঘরে কল্কির জন্ম হবে বলা আছে, সেটাও মিলে গেছে। সম্বল নামে মনোহর গ্রামের জন্ম কথা বলে আছে। আমরা জানি শ্রী ঠাকুরের জন্মস্থান হিমায়তপুর গ্রামে। হিমায়তপুরের পূর্ব নাম ছিল সম্বলপুর। এখনো হিমায়তপুরে পদ্মা নদীর পাশে খোদাই করা একটা পিলারে সম্বলপুর ঘাট কথাটা লেখা আছে, যেটা ইতিহাসের সাক্ষ্য বহন করে। একজন হিম্মত খাঁ নামে ঘোষাল সেনাপতি সম্বলপুরে ঘাঁটি গেড়েছিলেন। তার নাম অনুসারে হিম্মতপুর পরবর্তীতে হিমায়তপুর নাম হয়েছে, অর্থাৎ সম্বলপুরই হিমায়তপুর। তারপর বলা আছে, দেবদত্ত অশ্বে আহরণ করে বিশ্বে ধর্ম স্থাপন করবেন। দেবদত্ত মানে দেবতার প্রদত্ত
সত্য অনুশাসন। দণ্ড পাঞ্জাধারী কর্মীরা হলেন সেই শ্বেত অশ্ব। তাদের কাঁধে চড়ে আজ নূতন করে এক প্রাণতার মমত্বে সমগ্র বিশ্বে ধর্ম স্থাপন হচ্ছে, যেটা জ্বলন্ত প্রমাণ। তিনি ঈশ্বর, যুগে যুগে তিনিই অবতারদের প্রেরণ করেছিলেন, আর কলির অন্তে সেই অবতারদের চরম যিনি, অবতারী কল্কি রূপে তার আবির্ভাব। অধর্মেরও চরম, ঈশ্বরেরও চরম প্রকাশ। তাই তাকে গ্রহণ করাই মানব জীবনের চরম সার্থকতা। না ধরে প্রেরিতে বর্তমান, অন্ধতময় হয় পয়ান। শ্রী শ্রী ঠাকুর তিনি ঈশ্বর। ভাগবতে বলেছেন যে যখন ধর্মের গ্লানি হবে তখন আমাকে আবার অবতীর্ণ হতে হবে। তিনি এসেছেন আমাদের উদ্ধার করতে, আমাদের সঠিক রাস্তা দেখাতে, বাঁচা বাড়ার নতুন পথ শেখাতে তিনি এসেছেন। তাকে ধরতে হবে, বর্তমানকে ধরতে হবে। বর্তমান তিনি ঈশ্বর। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এসেছেন এই যুগের অবতার হয়ে। তাকে ছাড়া বাঁচার আর কোনো পথ নেই। শ্রী ঠাকুরকে অনুসরণ করতে হবে। শ্রী ঠাকুরের বাণী, শ্রী ঠাকুর কত গ্রন্থ দিয়েছে, তার মধ্যে শ্রী ঠাকুর জীবন্ত আছেন। ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন, আচার্যের নির্দেশ আমাদের মেনে চলতে হবে। সত্যযুগ, আর সত্যযুগের শুরু এখান থেকেই। আজ দেখেন সৎসঙ্গীরা সাদা পোশাক পরে দিকে দিকে ছড়িয়ে পড়েছে, ঠাকুরকে প্রতিষ্ঠা করছেন। প্রতিটা লোকের পাশে সুখে দুঃখে তারা দাঁড়াচ্ছেন। কোথায় বন্যায়, কোথায় ভূমিকম্পে, করোনার সময় দেখেন প্রতিটা মানুষের পাশে সৎসঙ্গীরা দেখা গেছে। সৎসঙ্গীরা দাঁড়িয়েছেন, তাদের সাহায্য করেছেন। সুখে দুঃখে সবসময় সৎসঙ্গীরা তাদের পাশে আছেই। তাই পাড়াতি প্রতিবেশী হোক, চেনা পরিচয় হোক, যাদের চেনে না তাদেরও পাশে আজ সৎসঙ্গীরা সুখে দুঃখে দাঁড়িয়ে আছে। প্রতিটা জায়গায় দেখা যায় তারা চায় ধর্মকে বাঁচাতে। ধর্ম মানে কি? ঠাকুর বলেছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যকে যদি আমি সাহায্য করি, অন্যকে যদি বাঁচানোর চেষ্টা করি, তাহলে সেটাই ধর্ম। ঠাকুর সেটাই করতে বলেছেন। তাই প্রতিটা সৎসঙ্গী প্রতিনিয়ত সেই প্রচেষ্টাই করে যাচ্ছেন যে আমি যেন মানুষের সুখে দুঃখে তার পাশে দাঁড়াতে পারি, তার পরিবারের একজন সদস্য হয়ে উঠতে পারি, তাকে ভালোবাসতে পারি। সে যদি ভুল পথে যায় তাহলে তাকে ভালো পথে নেওয়ার চেষ্টা করি। তাই শ্রী ঠাকুর আমাদের ভালো হতে বলেছেন। আর নিজে যদি ভালো হই তাহলে আমার দেখা দেখি অন্যও ভালো হয়ে চলবে। আমাকে বলতে হবে না যে আমি সৎসঙ্গী, আমার কথাবার্তা, আমার আচরণ দেখেই লোকে বুঝবে যে আমি সৎসঙ্গী। তারাও আমার মতো হওয়ার চেষ্টা করবে। তাই আমাদের চেষ্টা যে আচার্য নির্দেশ যেটা ঠাকুর যেটা করতে বলেছেন আমাদের, আমরা যেন সেইভাবে চলার চেষ্টা করি। তাহলে দেখবেন সুখ শান্তি সব সময় আমাদের সঙ্গে সঙ্গে চলবে। আমাদের সংসার সোনার সংসার হয়ে উঠবে। প্রতিটা মানুষ আমাদের প্রতি ভালোবাসা নিয়ে চলবেন, আমাদের ভালোবাসবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আশা করি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন। যারা করেননি তারা অতি শীঘ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা শ্রী ঠাকুরের শ্রীচরণে করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, ঠাকুরের কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।